আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি মজার রেসিপি। আজ আমি রান্না করব পুঁই ফল দিয়ে শুটকি, হাতের তৈরি শুটকি। প্রথমে আমি পুঁই ফলগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। তারপরে শুটকি, এগুলো আমি নিজে শুটকি করেছি, মাছ কিনে রোদে শুকিয়ে ঘরে তৈরি শুটকি। এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। সিজনে বছরে একবার দুবার এটাকে খেতেই হবে, খুবই স্বাদ। আমার সবগুলো উপকরণ রেডি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন এগুলোকে রান্না করব। প্রথমে চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিলাম, তাতে কিছু দিয়ে দিলাম তেল। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু লবণ। শুটকিগুলোকে আগে একটু ভেজে নিব, তাহলে ভালো লাগে খেতে এবং ভালো একটা স্মেল আসে। তারপর আমি এতে অ্যাড করে দিব অন্যান্য উপকরণগুলো: পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। এই তো শুটকি তরকারিতে একটু ঝাল হলে ভালো হয়, আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন বাটা। এই পর্যায়ে আমি অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ ফালি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এরপরে কিছুক্ষণ কষাবো। পুঁই ফলটা আমি জানি না তোমরা কে কে খেয়েছো, অনেক স্বাদ। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। সবচেয়ে বেশি ভালো লাগে এর বিচিগুলো খেতে। খাবারের সময় যখন দাঁতের নিচে এর বিচিগুলো পড়ে, অনেক ভালো লাগে। আমি এতে টমেটো ব্যবহার করছি, আমার কাছে টমেটোটা ভালো লাগে। শুটকি তরকারি তোমরা চাইলে টমেটোটা অ্যাভয়েডও করতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। দেখো শুটকিটা ভালো করে একটু কষে এসেছে। এই পর্যায়ে আমি আমার পুঁই ফলগুলো দিয়ে দেব। শীতের সময় পুঁই ফল পাওয়া যায়, অনেক সময় বাজারেও বিক্রি হয়। আবার এটা রেয়ার, সবসময় বাজারে পাওয়া যায় না। নিজেদের গাছ থাকলে কিন্তু এটা খাওয়া যায়। আমার রান্নার প্রস্তুত প্রণালী মোটামুটি শেষ। দেখো সিদ্ধ হয়ে এসেছে, কেমন টকটকে লাল হয়েছে দেখতে, অনেক সুন্দর। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিব। তোমরা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারো, অনেকেই শুটকির গ্রানটাকেই বেশি পছন্দ করে। আমার কাছে ভালো লাগে, যেহেতু শীতের সিজন, ধনেপাতাটা দিলে আমার মনে হয়েছে ভালো লাগবে। একদম শুকিয়ে এসেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি খাবো, খুবই মজার একটা খাবার। দেখো কতটা টকটকে লাল, অনেক মজা। তোমরা অবশ্যই একবার কিন্তু এটা ট্রাই করবে।